গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2টো। আমরা এসছি এখন নোভোটেল হোটেলে। এখান থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নোভোটেল হোটেলে আসার একটা কারণ, কলকাতাতেই আছে কিন্তু একটাই কারণ কি দিদিরা আজকে হোটেলে থাকবে, থেকে কালকে ওরা আর এখানে রয়েছে কমোড। ওয়াশরুমের মধ্যে যেরকম হেয়ার ড্রায়ার দিয়েছে, আর এখানে যেগুলো
আমাদের লাঞ্চ তো কমপ্লিট, কিন্তু ওই জায়গাটাতে কী কী আছে সেটা উপরে গিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এখন যাদের
নিচে ওরা সব সুইমিং টুইমিং করলো, করবার পর উপরে চলে এসেছি, এসে এখন নিচ্ছি রেস্ট। আর বুফের ওই জায়গাটাতে পুরোটা তো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ নিজেরাও খাওয়া দাওয়া করছিলাম। কিন্তু আইটেম বলতে প্রচুর আইটেম থাকে। এটা বুফে কত ছিল জানো রাজেশ? 1100 না? 1149 প্লাস ট্যাক্স। মানে বুফে খেতে বা ডিনারটা আরেকটু বোধহয় বেশি আছে যদি করা যায়, মানে কেউ যদি ডিনারে আসতে চায়। তো বুফেতে যেগুলো ছিল মোটামুটিভাবে আমি বলে দিচ্ছি, সব আইটেম তো আর খেতে পারিনি। তাও বিরিয়ানি ছিল, পোলাও ছিল, তারপর চিকেন ছিল, তারপর ভেজ আইটেমের মধ্যে ছিল হচ্ছে ভেন্ডির একটা সবজি মশলা টাইপের ছিল, তারপর ডাল ছিল, মুসুর ডাল ছিল, হ্যাঁ মুসুর ডাল ছিল, ফিশ ছিল হচ্ছে আজকে ছিল হচ্ছে মাছের ঝাল আর কি যেটাকে আমরা বলি, সেটা ছিল। তারপর পনিরের একটা আইটেম ছিল, চাউমিন ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপর আরও কি সব গুলিয়ে যাচ্ছে, এত আইটেম। হ্যাঁ, তারপর ডেজার্টের মধ্যে তো অন্তত 8 থেকে 9 রকম ডেজার্ট ছিল। তার মধ্যে গোলাপ জামুন ছিল, রসমালাই ছিল, তারপর ছিল হচ্ছে একটা ম্যাঙ্গো সন্দেশ ছিল, আর একটা এলাচের মিষ্টি ছিল, তারপর ছিল হচ্ছে আইসক্রিম ছিল, এছাড়াও প্রচুর স্যালাড ছিল, এরকম বিভিন্ন রকম জিনিস ছিল। ও তারপর ওইটা ফিশের কি ছিল, ওটা গার্লিক ফিশের কিছু একটা আইটেম ছিল না, গার্লিক ফিশ কিছু একটা ছিল। তারপর পটেটো দিয়ে একটা ফ্রাই মতো করা ছিল, প্রচুর আইটেম। মানে দামটা শুনে মনে হচ্ছে যে বাবা এতটা দাম, কিন্তু একদিন খাওয়ার জন্য বুফে খেতে কেউ যদি চায় তো ঠিকঠাক, মানে প্রচুর আইটেম থাকে। তবে আমরা আজকে রাত্রিরের ডিনারটা মানে আমি বলবো যে এলাকার খাওয়ার থেকে বুফে খাওয়াতে এই জন্যই ভালো কি এমনি কিন্তু দাম বেশি লাগছে আমাদের কাছে, মানে যদি এমনি অর্ডার করি রুম সার্ভিস নিই সেক্ষেত্রে। তো যেটা বুফেতে যদি খাওয়া হয় প্রচুর আইটেম এবং দাম ঠিকঠাক, এবং খাবার কোয়ালিটি মানে যথেষ্টই ভালো। তো সেই হিসাবে একটা দিন এসে এখানে দুপুরের লাঞ্চ করা বা রাত্রির ডিনার করাটা যেতেই পারে। ডিনারটা কত আছে বুফেতে? আমরা ডিনার বুফে আর করা যাবে না নিশ্চয়ই, মানে দুপুরেই খেয়ে আর রাত্রিরে মানে শর্টকাটের উপরই চালাতে হবে। 1349 প্লাস, মানে এটা দুপুরেরটা হচ্ছে 1149 প্লাস ট্যাক্স, আর রাত্রেরটা হচ্ছে 1349 প্লাস ট্যাক্স। তো সেই হিসাবে খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, মানে এক কথায় ভালো, তাই তো? আমি একা তো রিভিউ দিলে হবে না, সবাই খেয়েছে, একটু তাকিয়ে দাও, ভ্যারাইটি। এই জন্যই সকালবেলাও ভেজ নন ভেজ, হ্যাঁ, তারপর কন্টিনেন্টাল পিৎজা, হ্যাঁ পিৎজা ছিল, পাস্তা, হ্যাঁ মানে বাচ্চাগুলো তো পিৎজা প্রচুর খেয়েছিল, সসেজ ছিল। আর ভেজ আইটেমের মধ্যে আমরা খুব ভেজ যে খেয়েছি তা নয়, তবে রাজেশ বোধহয় ভেজের কিছু নিয়েছিলে না? কি নিয়েছিলে গো? ভেজ অনেক রকমই নিয়েছি, একটা তো ভেন্ডির কিছু নিয়েছো, আর একটা আলুর কিছু নিয়েছিলে, পনির টিক্কা, হ্যাঁ ও তারপর চিকেন কাবাবও তো ছিল। হ্যাঁ প্রচুর, মানে ও অগুন্তি, মানে সব মিলিয়ে প্রায় 40-50টা আইটেম ছিল। আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম, একটা ঘুমও হয়ে গেল, প্রায় ঘন্টাখানেকের একটা ঘুম হয়ে গেল। আর রূপবাবু ওইদিকে দেখছে টিভি, আর এই যে হেঁচকি তুলছিস কেন ওরকম তখন থেকে? জল খা, নাকটা টিপে থাক। আর দেখে এখানে টিভিও চলছে, টিভিতে কি চলছে সব এসব দেখছে এখন, আর হেঁচকি তুলছে আর জল খাচ্ছে, তাই তো?
আসলে নীলাদ্রিদার আছে হচ্ছে অফিসের একটা কল রয়েছে, যার জন্য ওই অফিসের কলটা অ্যাটেন্ড করে তারপর আমরা নিচটা একটু ঘুরতে যাব। তার আগে রাজেশ এখন গেল দোয়েলকে আনতে, যদি জেগে থাকে তাহলে দোয়েলকে নিয়ে চলে আসবে। আর বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম দূরের আলোগুলো ছোট্ট ছোট্ট লাগছে। চলো এখন একবার তোমাদের দেখিয়ে দিই। এখন প্রায় 7টা বাজতে চলেছে। তো চলো একবার বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভালো লাগছে, তারপর নিচে গেলে নিচটা দেখাবো। এই দেখো কেমন ছোট্ট ছোট্ট সব লাগছে ইয়েগুলো। আর এইখানটাতে আছে হচ্ছে লাইফস্টাইল হোম সেন্টার। হ্যাঁ এই দেখো ছোট্ট ছোট্ট এরকম আলোগুলো জ্বলছে, দেখতে খুব ভালো লাগছে, দূরে গাড়িগুলো যাচ্ছে। এখানে আপনি কি করছেন? চা? হ্যাঁ, যে ডিপার্টমেন্টটা রাজেশের বাড়িতেও থাকে সন্ধ্যাবেলা চা করা, সকাল বিকেল চা করা, এখানে এসেও চা করছে। চাফি করছি, চাফি, চা এন্ড কফি মিক্সড। বাবা